যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার করা ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছে তাকে। 4 মাস 7 দিনের মাথায় মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মূলত গত বছরের জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত হয়েছেন আদালতে, যার ধারাবাহিকতায় এই রায় এসেছে। রায়ের পর যেটি রাজনীতিতে আলোচনা চলছে, তিনি কি আপিল করবেন? আর যদি আপিল করেন, আপিলের প্রস্তুতি কি? আপিলের ক্ষেত্রে আইনগত আসলে কোনো বাধ্যবাধকতা কিংবা বাধা রয়েছে কিনা? আইনজীবীরা যেটা বলছেন যে শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন এবং এই মামলায় আরও 3টি ধাপ রয়েছে। আপিলের রিভিউ এবং সর্বোচ্চ যে ধাপ, মৃত্যুদণ্ড যদি বহাল থাকে রিভিউতে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। 3টি ধাপ রয়েছে, কিন্তু শেখ হাসিনা এই ধাপগুলো পার করতে হলে তাকে অর্থাৎ আপিলে যদি তিনি যেতে চান, সেক্ষেত্রে তাকে প্রথম আদালতে আত্মসমর্পণ করতে হবে, গ্রেপ্তার হতে হবে। গ্রেপ্তারের পর তিনি আসলে বিচারিক প্রক্রিয়ার যে অন্যান্য ধাপগুলো আছে সেইগুলোতে সুযোগ পাবেন। তাহলে কথা হচ্ছে যে শেখ হাসিনা কি ফিরে আসবেন? তাহলে তাকে ফিরতে হবে দেশে, ফিরে এসে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হয়ে তারপর বিচারিক প্রক্রিয়ার অন্য ধাপগুলোতে অংশ নিতে হবে। শেখ হাসিনা রায়ের পর এখন পর্যন্ত এই ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রায়কে মূলত তারা প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাও বলেছে এই রায় উদ্দেশ্য প্রণোদিত। এই জায়গার থেকে দাঁড়িয়ে যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিংবা রাজনীতির যেটি বিশ্লেষণ, শেখ হাসিনা দেশে আসছেন না, ফিরছেন না। রায় যেভাবে রয়েছে সেইভাবেই থাকবে। অর্থাৎ আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল করতে হয়। আপিল না করলে যে কোনো সময় যদি শেখ হাসিনা গ্রেপ্তার হন, মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সে আদালত। এই জায়গায় রয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে হয় তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু যে মনোভাব পোষণ করা হয়েছে যে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ইউনূস সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে না, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন না। ভারত মনে করে বিচারিক প্রক্রিয়া অস্বচ্ছ কিংবা শেখ হাসিনাকে ডক্টর ইউনূসের সরকারের হাতে তুলে দিলে তার মৃত্যুদণ্ড হতে পারে। এই জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরে দেওয়া কিংবা তুলে দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তাহলে এই বিচার প্রক্রিয়ার আসলে কি হবে? আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু রায়ের পর একটি কর্মসূচি লকডাউন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাইরে কোনো শব্দও করা হচ্ছে না।